হ্যালো ছাত্রছাত্রীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু লার্ন উইথ তিমি ফেসবুক এবং ইউটিউব পেজে সবাইকে স্বাগত। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা গত সেশনে 3.1-এর অনুশীলনী শেষ করেছি। আমরা 3.1-এর অনুশীলনে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 মার্কের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আজকে একটু কাজ করব। দেখতে পাচ্ছি আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আছে পরীক্ষাতে দেওয়ার মতো। এখানে লেখা আছে y minus 2 divided by y সমান সমান 2a হলে 6a divided by y square 2ay minus 1 এর মান সমান সমান কত? তাহলে প্রথমত আমরা কি করব, সেটা দেওয়া আছে মানটা আমরা আগে লিখে নেব। লিখে নেব এই জায়গাতে যে দেওয়া আছে y minus 2 divided by y সমান সমান কত? 2a। অতএব y minus 2 divided by y সমান সমান 2a। আমরা এক y নিচে কিছু না মানে কত আছে? 1 আর y যদি লসাগু করি তাহলে মান কত হবে? y হবে। y আর y যদি গুণ করি তাহলে এখানে হয়ে যায় y স্কয়ার মাইনাস y আর y ভাগ করলে 1 একের সাথে 2 গুণ করলে কত হয়ে যাবে? 2। এখানে কত থাকলো? 2a। এখানে y ভাগাকার আছে, সাইডে চলে গেলে গুণ হয়ে যাবে। y স্কয়ার মাইনাস 2 সমান সমান 2a ইনটু y। তাহলে আমরা লিখতে পারবো y স্কয়ার মাইনাস 2ay। তাহলে 2a প্লাস আছে, এবার আসলে মাইনাস মাইনাস 2 আছে, উপরে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারবো y স্কয়ার মাইনাস 2ay সমান সমান 2। তাহলে লিখতে পারবো অতএব y স্কয়ার মাইনাস 2ay সমান সমান 2। তাহলে আমাদের এই জায়গাতে প্রদত্ত রাশি আমাদের প্রদত্ত রাশির মান ছিল এটা কি ছিল? যে 6a y স্কয়ার মাইনাস 2ay মাইনাস 1। তো দেখো আমরা কিন্তু এখানে এতটুকুর একটা মান বের করে ফেলেছি এইটা। তাহলে এখানে আমরা মান বসালে অঙ্কটা সমাধান করা হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো এরকম 6a y স্কয়ার মাইনাস 2ay মাইনাস কত? 1। তাহলে আমরা লিখতে পারি 6a এতটুকুর মান কত ছিল? 2। আর এখানে কত ছিল? মাইনাস কত বলতো? 1। তাহলে মাইনাস 1। আমরা জানি 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। আর একটা জিনিস জানি, কোনো কিছু নিচে 1 থাকা এবং না থাকা কি ব্যাপার? একই ব্যাপার। তাহলে আমরা এই জায়গাতে বলতে পারবো কত? 6। অতএব নির্ণয় মান সমান সমান 6। তাহলে এখানে কি দিয়ে দেবো? অ্যান্সার। তাহলে আমরা দেখতে পারলাম এই ছোট অঙ্কটা খুবই সুন্দরভাবে সূত্র ব্যবহার না করে জাস্ট মান বের করে অঙ্কটা সমাধান করা যায়। আমরা চলে যাবো পরবর্তী অঙ্কতে, যে অঙ্কটা পরীক্ষাতে দেওয়ার মতো সেটা আমরা কি করবো? পড়ার চেষ্টা করবো। অঙ্কগুলো যেহেতু আমরা উদাহরণ অনুশীলনী করেছি সেহেতু এই অঙ্কগুলো অবশ্যই সোজা হচ্ছে করার জন্য। আমরা পরবর্তী অঙ্কতে চলে যাব। পরবর্তী অঙ্কটা রয়েছে এরকম আমাদের, যে এরকম যে x স্কয়ার সমান সমান 5 প্লাস 2 রুট 6 হলে x এর মান নির্ণয় করো। x এর মান নির্ণয় করো বলেছে, যেখানে অবশ্যই 0 থেকে x এর মান বড় হবে। 0 থেকে x এর মান বড় হবে। এই কথাটার তাৎপর্য হচ্ছে কোনো টাইমে এর মান 0 হবে না। কি হবে না? 0 হবে না। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে যে এই অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে প্রথমত দেওয়া আছে বলে মানটা আমরা লিখে নিই, যে দেওয়া আছে x স্কয়ার সমান সমান 5 প্লাস 2 রুট 6 তে আমরা এখানে x স্কয়ারটা রেখে দিলাম। এখানে লিখতে পারবো 3 প্লাস 2 রুট 6 প্লাস 2। 3 আর 2 যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে? 5। একে আমরা একটা সূত্র ফেলতে পারবো। এরকম সূত্রতে ফেলতে পারবো, দেখা যায় যে এরকম যে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস
বি হোল স্কয়ার। স্কয়ার রুট কেটে গেলে কি থাকে 2, এই দুটো একসাথে গুণ করলে 6 হয়, 2 করতে 2, স্কয়ার রুট কেটে গেলে কত হয় 3। তাহলে এটাকে আমরা একটা কি করেছি a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসিয়ে দিয়েছি, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা বলতে পারবো যে এটা সমান সমান আমরা কি বলতে পারবো, এটা সমান সমান আমরা বলতে পারবো a প্লাস b হচ্ছে √2 এর মাথার পরে হোল স্কয়ার। তাহলে এখানেও স্কয়ার আছে, এখানেও স্কয়ার আছে, স্কয়ার স্কয়ার কি হয় কেটে যায়। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এরকম x সমান সমান স্কয়ার আছে সমান সমানের উপরে চলে গেলে রুট হয়ে যাবে। তাহলে √3 √2 এর মাথার পরে স্কয়ার, স্কয়ার রুটে কেটে যাবে। তাহলে আমরা বলতে পারবো √3 √2। অতএব x সমান সমান √3 প্লাস √2। যেহেতু আমাদের নির্ণয় মান বের করতে বলেছিল, তাহলে অবশ্যই x এর মানটা শূন্য হয় না, শূন্য থেকে বড় হয়েছে। অতএব নির্ণয় মান x সমান সমান √3 প্লাস √2। অ্যানসারটা আমরা কি করব, একটু নিচের দিকে লিখব, এখানে সর্বোচ্চ একটা কি দেব, ব্র্যাকেট চিহ্ন দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি অঙ্কগুলো সমাধান করতে কিন্তু খুব বেশি পরিশ্রম করতে হচ্ছে না, কারণ এর আগে আমরা সূত্রগুলো জেনে নিয়েছি। আমরা পরবর্তী অঙ্কতে চলে যাব, যে পরবর্তী অঙ্কটা আমাদের কি বলছে সেটা দেখব। পরবর্তী একটা অঙ্ক আছে আমাদের, খুব সুন্দর অঙ্ক, 2 মার্কের একটা ছোট প্রশ্নের অঙ্ক দেওয়ার মতো পরীক্ষাতে। এখানে অঙ্কটা হচ্ছে এরকম যে a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 সমান সমান 0 হলে a স্কয়ার প্লাস 3a, a স্কয়ার প্লাস 3a এর মান কত। এখানে আমরা একটা পাঠ চিহ্ন দেওয়া আছে। তাহলে অঙ্কটা কিরকম সমাধান করার চেষ্টা করব, যে এই জায়গাতে আমাদের তাহলে দেখতে পাচ্ছি একটা মান দেওয়া আছে। তাহলে অবশ্যই আমরা কি করব, অঙ্কটা দেওয়া আছে বলে আগে তুলে নেব, যে দেওয়া আছে a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 সমান সমান কত 0। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, যেমন করে হোক একটা মানে পরিবর্তন করতে হবে। কিসের মানে নিয়ে আসতে হবে, অবশ্যই এখানে a আছে, তাহলে যদি আমরা এখানে a এর মান বের করতে পারি, তাহলে অঙ্কটা খুব দ্রুত সমাধান করা যাবে। তাহলে এটাকে আমরা একটা সূত্রে ফেলে দিই, a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস b হোল স্কয়ার সমান সমান 0। এটা গুণ করলে 2a হয়, 1 এর পরে স্কয়ার করলে 1 হয়, a এর পরে স্কয়ার করলে a স্কয়ার। এটা কিসের সূত্র, a মাইনাস b হোল স্কয়ার সূত্র সমান সমান 0। স্কয়ার আছে সমান সমানের উপরে চলে গেলে রুট হয়ে যাবে। আমরা জানি শূন্যর মাথার উপরে রুট দিলে কি হয়ে যায়, শূন্যই হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারবো a মাইনাস 1 সমান সমান 0। তাহলে মাইনাস 1 আছে সমান সমানের উপরে চলে গেলে হয়ে যাবে কি প্লাস। তাহলে লিখতে পারবো অতএব a সমান সমান 1। তাহলে আমাদের a এর মান বসে গেছে। তাহলে আমরা প্রদত্ত রাশিতে যদি a এর মানটা আমরা কি করব, বসিয়ে দেব। তাহলে এই জায়গাতে লিখবো হচ্ছে কি প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি আমাদের কি ছিল, রুট ওভার a স্কয়ার প্লাস 3a। তাহলে আমরা এই জায়গাতে কি বলতে পারবো, এরকম বলতে পারবো a সমান সমান কত ছিল আমাদের, a সমান সমান ছিল 1। তাহলে 1 এর মাথার উপরে স্কয়ার প্লাস 3, a এর মান কত 1। তাহলে a এর মাথার উপরে স্কয়ার করলে কত হয়, 1 এর মাথার উপরে স্কয়ার করলে 1 ই হয়। 3 এর সাথে 1 গুণ করলে কত হবে 3, দুইটা একসাথে যোগ করলে কত হয়, হলো 4। একে আমরা কি লিখতে পারবো, 2 এর মাথার উপরে কত স্কয়ার, তাহলে 2 গুণ কত হয় 4, স্কয়ার রুটে কেটে গেলে শুধু হয়ে যাবে কত 2। তাহলে অতএব নির্ণয় মান সমান সমান 2, এটাই কি বলতো অ্যানসার। আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটা আমরা সূত্র প্রয়োগ করে, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করে, সাধারণ সূত্র প্রয়োগ করে অঙ্কটা সমাধান করে ফেলছি। আমরা পরবর্তী অঙ্কতে চলে যাব, একটা গুরুত্বপূর্ণ অঙ্কতে। এই অঙ্কগুলো আসলে করানোর উদ্দেশ্যটা একটাই, যে আমরা উদাহরণ অনুশীলনীতে যে নিয়মগুলো শিখেছি, যে প্রসেসগুলো শিখেছি, অরিজিনালি ছোট অঙ্কতে বা সৃজনশীল অঙ্কগুলোতে আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারছি কিনা। আমরা দেখতে পাচ্ছি অবশ্যই অ্যাপ্লাই করতে পারছি, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা পরবর্তী অঙ্কতে চলে যাব। পরবর্তী অঙ্কগুলো খুব
ভালো অঙ্ক, যে অঙ্কগুলো করলে সবার জন্য ভালো হবে আর কি, পরীক্ষাতে করতে পারবে তারা। আমরা এখানে অঙ্ক একটা করি। অঙ্কটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জিনিস। অঙ্কটা এরকম আছে, এখানে একটা অঙ্ক দেওয়া আছে এরকম যে 2a প্লাস 2 ডিভাইডেড বাই a মাথা করে হোল স্কয়ার সমান সমান 12 হলে প্রমাণ করো যে a প্লাস 1 বাই a প্লাস 1 বাই a সমান সমান হচ্ছে √3। কত? √3। আমরা এর আগে বলেছি অঙ্ক করার আগে অঙ্ক বুঝতে হবে, বা ম্যাথ করার আগে ম্যাথগুলো বুঝতে হবে কি চেয়েছে কি করতে হবে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে 2 আছে, 2 আছে, তাহলে 2 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে a থাকবে, 1 বাই a থাকবে, তাহলে কিন্তু অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাহলে দেওয়া আছে বলে মানটা আমরা কি করব, তুলে দেব। যে দেওয়া আছে 2a প্লাস 2 ডিভাইডেড বাই a মাথার উপরে হোল স্কয়ার সমান সমান কত, 12। আমরা দেখতে পাচ্ছি এখানে স্কয়ার আছে, সমান সমানের উপরে চলে গেলে আমরা কি দিতে পারবো, রুট দিতে পারবো। তাহলে এখানে আমরা কি করে দিলাম, একটা রুট দিয়ে দিলাম। এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে এখান থেকে 2 কমন নিয়ে নেব, তাহলে a প্লাস 1 বাই a। আর 12 কে আমরা ভাঙতে পারবো কিভাবে, 4 গুণ 3, তাহলে 3 4 কত হয়, 12। 2 গুণ আকারে আছে, উপরে চলে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো a প্লাস 1 বাই a। একটা জিনিস দেখি, এই রুটটা 4 এর মাথার উপরেও আছে, 3 এর মাথার উপরে। 4 এর উপরে রুট করলে আমরা শুধু কত হয়ে যায়, 2। 3 এর উপরে রুট করলে কি হয়ে যাবে, রুট কত, 3। 2 গুণ আকার আছে, সমান সমান আর এপারে আছে কি হয়ে যাবে, ভাগ। তাহলে এই 2 আর এই 2 আমরা কি করব, কেটে দেব। তাহলে আমরা লিখতে পারবো এভাবে a প্লাস 1 বাই a সমান সমান √3। তাহলে আমাদের মান বের হয়ে গেছে। তাহলে অতএব a প্লাস 1 বাই a সমান সমান √3। প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত কথাটা এই জায়গাতে লিখে দিতে পারবো, অথবা প্রুফ এই কথাটা কি করতে পারবো, আমরা লিখে দিতে পারবো। আমরা এবার পরবর্তী অঙ্কতে চলে যাব, যেটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, পরীক্ষাতে অবশ্যই দেওয়ার মতো এই ধরনের আমাদের এখানে আরো একটা অঙ্ক আছে। অঙ্কটা অবশ্যই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে দেওয়ার মতো অঙ্ক। অঙ্কটা হচ্ছে এরকম যে সিম্পল অঙ্ক পরীক্ষাতে দিলে মাথা ঘাবড়িয়ে যায়। এটাকে আমরা কি করবো, একটু করার চেষ্টা করবো। এখানে একটা ছোট্ট সিম্পল অঙ্ক আছে এরকম, x স্কয়ার প্লাস 1 মাথার উপরে হোল স্কয়ার সমান সমান 5x স্কয়ার ও হলে x প্লাস 1 বাই x সমান সমান কত। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে বলে মান আছে, এটা মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, লিখব এই জায়গাতে দেওয়া আছে কি আছে, x স্কয়ার প্লাস 1 মাথার উপরে হোল স্কয়ার সমান সমান 5x স্কয়ার। স্কয়ার আছে, সমানের উপরে চলে গেলে কি হয়ে যাবে, এটা রুট হয়ে যাবে। কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে আমরা এই জায়গাতে লিখতে পারবো এরকম যে x স্কয়ার প্লাস 1 সমান সমান স্কয়ার আছে, এপারে চলে আসলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে আমরা এই জায়গাতে লিখতে পারবো এরকম যে √5x স্কয়ার। তাহলে এখানে লিখতে পারলাম x স্কয়ার প্লাস 1। তাহলে এখানে স্কয়ার রুটে কেটে গেলে কত হবে, √5 ইনটু কত, x। x গুণাকারে আছে, x কি আকারে, গুণাকারে আছে, সমান সমানের এপারে চলে আসে ভাগ হয়ে যাবে। x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x, এখানে কত থাকলো, √5। তাহলে এই x টা x স্কয়ারের নিচেও আছে এবং 1 এর নিচেও এখানে কি আছে, x আছে, যার কারণে আমরা লিখতে পারবো এরকম x স্কয়ার ডিভাইডেড বাই x আবার হচ্ছে 1 ডিভাইডেড বাই x সমান সমান হচ্ছে কত, √5। তাহলে এখন আমরা একইভাবে লিখতে পারবো x স্কয়ার কয়টা আছে, 2টা, x প্লাস 1 ডিভাইডেড বাই কত, x সমান সমান কত, √5। x আর x আমরা কেটে দিলাম, তাহলে আমরা লিখতে পারবো x প্লাস
1/x সমান সমান হচ্ছে কত √5, অতএব x প্লাস 1/x সমান সমান √5। তাহলে মান কত? তাহলে আমরা এখানে লিখবো যে অতএব নির্ণয় মান কমা x প্লাস 1/x সমান সমান √5 মান নির্ণয় করেছিল। তাহলে অ্যান্সার কথাটা অবশ্যই আমরা কি করতে পারবো, উল্লেখ করতে পারবো। তাহলে আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারছি কিছু সূত্র, কিছু বয়স, কিছু প্রক্রিয়া যদি ব্যবহার করি তাহলে 3.1 এর সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করা জটিল নয়। আমরা পরবর্তী আরেকটা অঙ্কতে চলে যাব, দেখবো অঙ্কটা কিভাবে সমাধান করা যাচ্ছে, কি প্রসেস আসছে। এগুলো আসলে হচ্ছে প্র্যাকটিস ইজ দ্য কি। অঙ্ক শুধু একটা করে রেখে দিলে হবে না, অঙ্কগুলো বারবার করে করতে হবে যাতে আমাদের বিষয়গুলো বুঝতে সুবিধা থাকে, সবসময় নলেজে থাকে। আমরা পরবর্তী আরো একটা অঙ্কতে চলে যাব। এখানে আমরা একটা অঙ্কতে চলে যাব। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এরকম বলেছে যে x² প্লাস 14x প্লাস 48 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আচ্ছা, আমরা এখানে অঙ্কটা খুব সহজে করতে পারবো। আমরা আগে বলেছি যখন অঙ্কের সমাধান করতে হবে এবং অঙ্কের তাহলে অবশ্যই বিয়োগ পদ্ধতি বলতে পারো, বিয়োগ রূপে প্রকাশ করো। তাহলে অঙ্কটা কিভাবে এবি ধরে অঙ্কটা করতে হবে। তাহলে সর্বপ্রথম আমাকে কি করবো, যেখানে মান দেওয়া আছে তাহলে লিখবো অতএব x² প্লাস 14x প্লাস 48। একটা সূত্রতে ফেলবো আমরা এরকম a² প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার। তাহলে 49টা অতিরিক্ত নিয়েছে একবার, তাহলে এখানে কি করবো, একটা 49 লিখে দেবো। 49 বাদ দিলে কি থাকে, 48 থাকে। আমরা কি লিখে দিলাম, 48 লিখে দিলাম। তাহলে এখান থেকে এতটুকু আমরা একটা সূত্রের ভিতরে ফেলে দেবো। সূত্রটা হয়ে যাবে এরকম a প্লাস b মাথার উপরে স্কয়ার। 49 এর উপরে স্কয়ার করলে কত হয়ে যায়, 7 এর উপরে স্কয়ার করলে কত হয়ে যায় 49 প্লাস 48। তাহলে x প্লাস 7 মাথার উপরে স্কয়ার মাইনাস এখান থেকে এটা বাদ দিলে কত হয়ে যায় 1। এখন 1 এর মাথার উপরে কিছু নাই, তাও আমরা কি করতে পারবো, এর মাথার উপরে একটা কি ধরতে পারবো, স্কয়ার ধরতে পারবো। তাহলে মনে মনে একই ধরে নিব a, মনে মনে একই ধরে নিব b। তা আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এরকম যে a প্লাস b আর আরেকটা হচ্ছে a মাইনাস b। তাহলে আমরা এখানে লিখি x প্লাস, যেহেতু প্লাস দ্বারা প্লাস করলে প্লাসই হয় এইটা, আবার x প্লাস 7 মাইনাস কত 1। 7 আর 1 যোগ করলে কত হয়ে যাবে 8। আর এই জায়গাতে 7 থেকে যদি 1 বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে কত 6। যেহেতু প্লাস ফিগারের মান বড় আছে তাহলে প্লাস ফিগার। তাহলে এখানে দুইটা মান পেয়েছি, যার কারণে আমরা এখানে লিখতে পারবো এরকম ধরি যে x প্লাস 8 সমান সমান a আর x প্লাস c সমান সমান হচ্ছে কত b। প্রদত্ত রাশি সমান সমান কত a আর b। তাহলে এটা হচ্ছে a, মিডলে কিছু নয় মানে কি আছে, গুণ আছে। আর এটা সমান সমান আমাদের কত b। তাহলে ab সূত্রটা আমাদের কি এরকম a প্লাস b ডিভাইডেড বাই 2 মাথার উপরে হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 মাথার উপরে হোল স্কয়ার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি a আর b এর আমাদের এখন কি করতে হবে, মান বসাই দিতে হবে। যেহেতু এগুলো মান আছে প্লাস এবং মাইনাস, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। a এর মান কি ছিল x প্লাস 8 কি ছিল, মিডলে প্লাস চিহ্ন ছিল প্লাস। b এর মান হচ্ছে x প্লাস 6 ডিভাইডেড বাই 2 মাথার উপরে হোল স্কয়ার মাইনাস a এর মান কত ছিল x প্লাস 8 আর b এর মান কত ছিল x প্লাস 6 ডিভাইডেড বাই 2 মাথার উপরে হোল স্কয়ার। তাহলে প্লাস দ্বারা প্লাসের রাশিকে যদি গুণ করি তাহলে কি হয়ে যায়, প্লাসই হয়ে যায়। তাহলে আমাদের এটা থাকলো
ডিভাইডেড বাই 2 মাথার উপরে হোল স্কয়ার মাইনাস, এখানে মাইনাস আছে তাহলে x প্লাস 8 টা ঠিক রাখলাম, মাইনাস কিছু নয় মানে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস x মাইনাসে প্লাসে মাইনাস 6 ডিভাইডেড বাই 2 মাথার উপরে হোল স্কয়ার। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে একটা x আছে এখানে একটা x আছে, তাহলে x আছে কয়টা? দুইটা x আছে, তাহলে অবশ্যই আমরা এই জায়গাতে লিখতে পারবো এরকম যে 2x প্লাস 8 আর 6 যোগ করলে কত হয়ে যায় 14 ডিভাইডেড বাই 2 মাথার উপরে হোল স্কয়ার মাইনাস প্লাস x মাইনাস x কেটে যাবে, 8 থেকে যদি 6 বাদ দিয়ে দিই তাহলে 2 হয়, নিচে 2 থাকলো মাথার উপরে স্কয়ার, এই 2 আর 2 কেটে দিলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 2 আছে আর জোড় সংখ্যা আছে, তাহলে 2 কমন নিই, তাহলে x প্লাস কত হয়ে যাবে 7 ডিভাইডেড বাই 2 মাথার উপরে হোল স্কয়ার মাইনাস এটা কাট কেটে দিলে কিছু নয় মানে কি আছে 1 আছে মাথার উপরে স্কয়ার আছে, এই 2 আর 2 কেটে দিলাম, তাহলে আমরা এখানে লিখতে পারবো x প্লাস 7 মাথার উপরে স্কয়ার মাইনাস 1 মাথার উপরে স্কয়ার। এটাই এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা রাশি বেরিয়েছে, দুইটা মান বেরিয়েছে, দুটোর মাথার উপরে কি আছে বর্গ আছে, যে বর্গের বিপরীত প্রকাশ, তাহলে এটাই আমাদের জন্য কি অ্যানসার। আমরা কিছু আজকে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে কাজ করলাম, দেখতে পাচ্ছি যে আমাদের উদাহরণ এবং অনুশীলনীতে যে সূত্রগুলো রয়েছে সেটা ব্যবহার করে খুব সহজে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। আজকে আর নয়, আজকে এই পর্যন্তই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। ধন্যবাদ।